হ্যালো স্টুডেন্ট, এমএস স্মার্ট স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো 2024 সালে, তোমাদের ইংলিশের রাইটিং পোর্শন নিয়ে আজকে আমি আলোচনা করব। অলরেডি আমি রাইটিং পোর্শন নিয়ে অনেকগুলো ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করেছি, তোমরা সেগুলো চাইলে দেখে নিতে পারো। তো ইতিমধ্যে তোমাদের কিন্তু এবিটি এর টেস্ট পেপার কিন্তু বেরিয়ে গেছে। তো তোমরা যারা এখনও পর্যন্ত কিন্তু টেস্ট পেপার কেনোনি, তোমরা অতি শীঘ্রই টেস্ট পেপার কিনে নিয়ে প্র্যাকটিস শুরু করে দাও। কেননা এবিটি এর যে টেস্ট পেপারটা রয়েছে, এখান থেকে কিন্তু ফাইনাল পরীক্ষায় প্রচুর প্রশ্ন কিন্তু কমন আসে, বলতে গেলে সব কোশ্চেন তুমি এর মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। এবং কোশ্চেনের যে ধাঁচগুলো থাকে, যে প্যাটার্নগুলো থাকে, সেগুলো কিন্তু খুব ভালোভাবে এখানে দেওয়া থাকে। তো এবিটি এর প্রশ্নের মধ্যে, ঠিক আছে, আমি কিছু পেজ বেছেছি, দেখো, যেটা হচ্ছে 259 পেজ ইংলিশের, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ 259 পেজে দেখো একটা রাইটিং দিয়েছে, 9 নম্বর রাইটিংটা। Your school has arranged an excursion to the Sundarbans as the school captain drafted notice informing the students about it. অর্থাৎ তোমার স্কুল একটা সুন্দরবন নিয়ে যাবে, ঠিক আছে, একটা এডুকেশনাল ট্যুর বা একটা এক্সকারশন, যেটা, ঠিক আছে, ঘুরতে নিয়ে যায় স্কুল থেকে, সেটার ব্যবস্থা করেছে। তো তোমাকে স্কুলের ক্যাপ্টেন তুমি ধরো, ঠিক আছে, সেই হিসাবে তুমি একটা নোটিশ লিখো। এটা কিন্তু বলা হয়েছে, যেখানে ডেট, টাইম, সাবস্ক্রিপশন, যেগুলো থিংস টু বি টেকেন, কোন কোন জিনিস নিতে হবে, এই সমস্ত জিনিস নিয়ে কিন্তু তোমাকে নোটিশটা লিখতে হবে। তো এই রাইটিংটাই কিন্তু এই টেস্ট পেপারের মধ্যে আরেকবার রয়েছে, বেশ কয়েকবার দেওয়া আছে কিন্তু, যেমন 76 পেজে রয়েছে, ঠিক আছে, 259 পেজে রয়েছে। তো এইগুলো কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। দেখো আমি যেভাবে লিখে দিচ্ছি, ঠিক আছে, বা লিখে দিয়েছি, এইগুলো তোমরা খাতায় লিখে ভালো করে প্র্যাকটিস করলে কিন্তু এই ধরনের নোটিশ 100% পরীক্ষায় করে আসতে পারবে। তো দেখো, ফার্স্টে যেটা করতে হয়, নোটিশ রাইটিং কিন্তু এই বছরের জন্য ইম্পর্টেন্ট, তোমরা জানো। তো ফার্স্টে যেটা করবে, নোটিশ কথাটাকে ক্যাপিটাল লেটারে প্রথমে বড় করে লিখে নেবে, ঠিক আছে। এটা কিন্তু স্পেলিংটা ভালো করে মুখস্থ করবে, NOTICE, কোশ্চেনেও দেওয়া থাকবে অবশ্য। সেটা লেখার পরে নোটিশের নিয়ম অনুযায়ী যে টপিকটা দিয়েছে তোমার, অর্থাৎ হেডলাইনটা কিন্তু করতে হবে। তো এখানে দেখো কোশ্চেনে দিয়েছিল অ্যান এক্সকারশন টু দ্য সুন্দরবন, এটাই আমি কিন্তু লিখে দিয়েছি, ঠিক আছে। এখানে কিন্তু হেডলাইন যেটা করতে হয় সেটা ক্যাপিটালে করতে হবে, এরকম কোনো মানে নাই, বা ক্যাপিটালে করলে যে ভুল হবে তার কোনো মানে নাই। প্রথম অক্ষরগুলোকে, মানে ফার্স্ট যে লেটারটা থাকবে সেটাকে কি করবে, বড় হাতের দেবে, ঠিক আছে, ক্যাপিটালে লিখবে। তো এইভাবে কিন্তু দেখো আমি লিখেছি। বা এ ট্রিপ টু দ্য সুন্দরবন, এটা করতে পারো, ঠিক আছে। এডুকেশনাল ট্যুর টু দ্য সুন্দরবন, এটা করতে পারো। যেমন ইচ্ছে এখানে তোমরা কিন্তু হেডলাইনটা করতে পারো, ঠিক আছে। কোশ্চেন থেকে দেখে দেখে এটা লিখবে। লেখার পরে দেখো যেভাবে আমি লিখেছি এইভাবে তোমরা করবে। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, যে রাইটিং হচ্ছে আমি যেগুলো দিচ্ছি বা তোমরা প্র্যাকটিস করছো, ঠিক আছে, খুব বড় রাইটিং করার দরকার নেই। মানে রাইটিংয়ের যে লেন্থ, সেটাকে তোমরা অনেকে ভাবো যে বড় রাইটিং লিখলে বোধহয় বেশি নাম্বার পাওয়া যায়, এটা কিন্তু ভুল ধারণা। যেমন ধরো এই যে নোটিশের অর্থ কী, যে কোনো কিছু সম্পর্কে, ধরো তোমাদের স্কুল ছুটি হোক, বা কোনো এই যেমন এডুকেশনাল ট্যুরে নিয়ে যাচ্ছে এটা হোক, বা কোনো অনুষ্ঠান ধরো হবে, তার জন্য দেখবে স্কুলের নোটিশ বোর্ডে একটা নোটিশ লেখা থাকে, ঠিক আছে। তো সেটা 2 লাইন, 3 লাইন, 4 লাইন, হাইস্ট 5 লাইন লেখা থাকে। বা স্কুলে দেখবে ক্লাসের সময় কোনো হয়তো স্কুলের স্যার বা কেউ নোটিশ পড়িয়ে শোনায় যখন, তখন 3-4 লাইনের মধ্যে হয়ে যায়, ঠিক আছে। তো সেইভাবে কিন্তু তোমরা সেইটাকে মাথায় রেখে নোটিশটা লিখবে। নোটিশ মানে এমন না যে 2 পেজ 3 পেজ লিখতে হয়, সেটা কিন্তু ভুল হয়ে যাবে পুরোপুরি বেশি লিখলে। তো একটা আন্দাজ করে মোটামুটি ওখানে ওয়ার্ড লিমিট দেওয়াই থাকে, ঠিক আছে। তো সেই হিসাবে কিন্তু তোমরা এটা লিখবে। তো দেখো, আওয়ার স্কুল হ্যাজ প্ল্যান্ড এ ট্রিপ টু দ্য সুন্দরবন, আমাদের স্কুল প্ল্যান করেছে, ঠিক আছে, পরিকল্পনা করেছে কিসের জন্য, একটা ট্রিপের জন্য, একটা ঘোরার ব্যবস্থা করেছে, টু দ্য সুন্দরবন, অর্থাৎ সুন্দরবনে, অন সানডে 15ই ফেব্রুয়ারি, সেটা হচ্ছে রবিবার 15ই ফেব্রুয়ারি, ঠিক আছে। সেদিনকে আমাদের স্কুল থেকে সেটা কিন্তু ব্যবস্থা করা হয়েছে। দ্য জার্নি উইল স্টার্ট অ্যাট 8 AM অ্যান্ড দ্য টিম ইজ এক্সপেক্টেড টু রিটার্ন বাই 10 AM দ্য নেক্সট ডে। বলছে যে জার্নিটা শুরু হবে কবে, উইল স্টার্ট অ্যাট 8 AM, অর্থাৎ 8টার সময় শুরু হবে। অ্যান্ড দ্য টিম ইজ এক্সপেক্টেড টু রিটার্ন, এবং এই যে পুরো টিমটা যারা যাবে তারা ফেরত আসবে কবে, 10টার সময় পরের দিন, ঠিক আছে, নেক্সট ডে। তো এই টাইমটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তারপরে দেখো, ইচ স্টুডেন্টস, অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্ট যারা রয়েছে, ছাত্রছাত্রী রয়েছে, উইল হ্যাভ টু পে RS 250, অর্থাৎ 250 টাকা তাদেরকে কিন্তু পে করতে হবে এই ট্যুরের জন্য, ঠিক আছে। ফর দ্য কনভেন্স চার্জ বাই লাক্সারি বাস অ্যান্ড এন্ট্রি ফি, এটা এন্ট্রি ফি এবং যে লাক্সারি বাস যাবে সেটার চার্জ হিসাবে 250 টাকা কিন্তু দিতে হবে প্রত্যেকটা স্টুডেন্টকে, ঠিক আছে। তারপরে দেখো, দ্য লাস্ট ডেট অফ এনলিস্টিং দ্য নেম ইজ 10 ফেব্রুয়ারি, অর্থাৎ যে লাস্ট ডেট নাম লেখানোর, ঠিক আছে, যারা যারা যাবে তাদেরকে নাম লেখাতে হবে, সেটা কত তারিখ, 10 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু নাম লেখাতে হবে। স্টুডেন্টস উইল বি গিভেন টিফিন অ্যান্ড লাঞ্চ প্যাকেটস ডিউরিং দ্য আউটিং, অর্থাৎ বলছে যে স্টুডেন্ট যারা যাবে তাদেরকে অবশ্যই টিফিন, যেটা, ঠিক আছে, সকালে বলো বা দুপুরে বলো টিফিন, ঠিক আছে, এবং লাঞ্চ, দুপুরের খাবার, সেগুলো কিন্তু দেওয়া হবে, ঠিক আছে।
দোজ হু আর উইলিং টু জয়েন, যারা যেতে ইচ্ছুক, ঠিক আছে, কি করবে, মাস্ট সাবমিট দেয়ার নেম, তারা তাদের নাম নথিভুক্ত করবে, টু দেয়ার রেসপেক্টিভ ক্লাস টিচার, অর্থাৎ যে ক্লাস টিচার রয়েছেন তাকে তারা নামটা লিখিয়ে দেবে। ফর এনি ফার্দার ডিটেলস, আরও অনেক মানে যদি তোমাদের তথ্যের প্রয়োজন হয়, ইউ মে প্লিজ কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড, অর্থাৎ নিচে যার সই রয়েছে তার সঙ্গে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। এটা লেখার পরে যেটা করবে, এখানে তোমাদের নিজের নামটা কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। আমি যেখানে MS স্মার্ট স্টাডি লিখেছি, এখানে তোমরা নিজের নাম দেবে। স্কুল ক্যাপ্টেন, ওখানে যদি সেক্রেটারি বলতো তাহলে এখানে সেক্রেটারি কথাটা লিখতো, যেহেতু বলেছো তুমি স্কুলের ক্যাপ্টেন তাই স্কুল ক্যাপ্টেন কথাটা দিয়েছি। ABC স্কুল, অর্থাৎ তোমাদের স্কুলের নামটা এখানে দিয়ে দেবে। এবং বাম দিকে দেখো কাউন্টার সাইন বাই হেডমাস্টার অথবা টিচার ইনচার্জ, এই কথাটা তোমরা এখানে লিখতে পারো। লেখার পরে সেই দিনের ডেটটা কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা নোটিশটা ভালোভাবে লিখে প্র্যাকটিস করো। অ্যান এক্সকারশন টু দ্য সুন্দরবন বা ট্যুরের যে নোটিশ, এটা কিন্তু এবছর মাধ্যমিক পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। জানো তোমরা এবছর কিন্তু নোটিশ, রিপোর্ট এবং স্টোরি রাইটিং এবং পাশাপাশি প্রসেসিং রাইটিং, এই চারটে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা ভালোভাবে এগুলো প্র্যাকটিস করো। রাইটিংয়ে কিন্তু বারবার আমি গুরুত্ব দিচ্ছি বা তোমাদেরকে বলছি এই কারণে যে 3টে কিন্তু 10 নম্বরের কোশ্চেন থাকে, অর্থাৎ 30 নম্বর থাকে, অনেকটাই নাম্বার ইংলিশে যদি ভালো স্কোর করতে চাও তাহলে কিন্তু রাইটিং পোর্শনটাকে ভালোভাবে ফলো করতে হবে, ঠিক আছে। তোমরা এই টেস্ট পেপার থেকে কোন মানে সিরিজের মানে যে পেজ নাম্বার বলে দেবে, ঠিক আছে, কমেন্টে, যার অ্যান্সার তোমাদের দরকার। আমি অবশ্যই ভিডিও বানিয়ে কিন্তু চ্যানেলে আপলোড করে দেবো। পাশাপাশি এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।